নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অত্যন্ত বড় ঘোষণা একটা। রাজ্যে গঠিত হলো সপ্তম বেতন কমিশন। পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থ দপ্তরের জারি করা রেজলিউশন অনুযায়ী অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অতনু চক্রবর্তীকে চেয়ারপারসন করে 4 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। মনে রাখবেন, এটা শুধুমাত্র সপ্তম বেতন কমিশনের কমিটি গঠন করা হয়েছে, অন্য কোনো কিছু নয়। কমিশনের কাজ হবে সরকারি কর্মচারী এবং নির্দিষ্ট সংস্থা অথবা বোর্ড অথবা কর্পোরেশনের কর্মীদের বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সেটাকে সুপারিশ করা। কমিশনের প্রধান দায়িত্ব থাকবে নতুন পে স্ট্রাকচার নিয়ে সুপারিশ করা, মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে পর্যালোচনা করে নতুন ফর্মুলা প্রস্তাব করা, বিভিন্ন ভাতা ও সুবিধার যৌক্তিকরণ, বিদ্যমান কর্মীদের পে ফিক্সেশন এবং অবসরপ্রাপ্তদের পেনশন পুনর্নির্ধারণের পদ্ধতি সুপারিশ করা। এছাড়াও পদোন্নতি নীতি, পেনশন এবং অবসরকালীন সুবিধা পর্যালোচনা করা। এছাড়াও অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের বিষয়টাও এই বিবেচনার মধ্যে থাকবে। রাজ্য সরকার জানিয়েছে, সুপারিশ তৈরির সময় কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সিদ্ধান্তও এই বিবেচনাতে নেওয়া যেতে পারে। পাশাপাশি রাজ্যের আর্থিক সক্ষমতা, অন্যান্য রাজ্যের বেতন কাঠামো এবং উন্নয়নমূলক ব্যয়ের বিষয়টাও বিশেষ গুরুত্ব পাবে। কবে রিপোর্ট দেবে এই কমিশন? রেজলিউশন প্রকাশের 6 মাসের মধ্যে কমিশনকে তাদের সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন রিপোর্টও জমা দিতে পারবে কমিশন। কারা এই কমিশনের আওতায়? রাজ্য সরকারের কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সংস্থা, বোর্ড, কর্পোরেশন, কমিশন এবং একাধিক সরকারি সংস্থাও এই কমিশনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটা উল্লেখ না করলেই নয়, এটি সপ্তম বেতন কমিশন গঠনের সরকারি রেজলিউশন। এই মুহূর্তে নতুন বেতন বা ডিএ বৃদ্ধির হার ঘোষণা করা হয়নি। কমিশনের সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। তো এই হচ্ছে সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ছোট্ট আপডেট। ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।